যাবে মা? না না, এখন আমি চলে আসবো তাড়াতাড়ি, আজকে স্যাটারডে না। ব্রেকফাস্ট না, মানে কলেজের টিফিন আর কি, চিকেন স্যান্ডউইচ আর ডিমের পোচ। কি দাবি কি আটকাবে না? শনিবার আমরা এখন চা খেতে, আর ইচ্ছে কি খাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু স্যাটারডে, দুজন মিলে ব্লগটা স্টার্ট করছি। আর তিনজন আছে। তো এখন বাজে 9:30, আমি একটু বেরোচ্ছি, আমি যাচ্ছি বাইকটাকে সার্ভিসিং দিতে। অনেকদিন হয়ে গেছে বাইকটাকে সার্ভিসিং দেওয়া হয় না, তো সার্ভিসিং দেওয়াটা প্রয়োজন। আমি যাই বাইকটা সার্ভিসে দিয়ে আসি। তো আজকে মোটামুটি কোথাও বেরোনোর নেই, তো সেই জন্য ভেবেছি যাই বাইকটা সার্ভিসে দিয়ে আসি, সকাল সকাল দিয়ে আসি, তাড়াতাড়ি পেয়ে যাবো। চলুন তারা বেরিয়ে পড়ি। আর এরা এখন দেখুন নিচ্ছেন খাটের মধ্যে দেখুন কী করছে, সব খাটের মধ্যে জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে। মাসি এসেছিলো ঘর মুছতে, তো সব খাটে তুলে দেওয়া হয়েছিল, সেই জন্য এখন সব খাটে ঘাটছে। পুনম করছে এখানে এডিট, আমি এখানে এডিট করছিলাম। তার পথে গড়িয়ায় গেছিলাম, তো ওখান থেকে ইচ্ছের জন্য ঘরে পড়া দুটো প্যান্ট, এই একটা প্যান্ট আর একটা প্যান্ট আর এই একটা গেঞ্জি, এগুলো না খুব সফট। ওই ছেলেটার দোকানে, মানে রঘুনাথ মার্কেটের সামনে বিক্রি করে, ছেলেটা খুব ভালো কোয়ালিটির বিক্রি করে। এই তিনটে খুব একটা দামও না, রিজনেবল প্রাইস, অথচ কোয়ালিটি বেশ ভালো, মানে সফট কোয়ালিটি, পরেও বেশ আরাম। তো আজকে সেই কারণে এগুলো ধুতে নিয়ে যাচ্ছি, ধুয়ে টুয়ে তারপরে ও পরবে আর কি। ওকে কোনো জামা আর কি ধোয়া ছাড়া পরাই না। বেশ গরম পড়েছে, মানে কালকে থেকে গরমটা ফিল করছি, প্রচণ্ড গরম লাগছে, মানে কোনো পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, মানে বিরক্তি একটা, মানে আমার খুব একটা ঘাম হয় না, তো প্রচণ্ড ঘাম একটা দিচ্ছে, মানে প্রচণ্ড বিরক্তি লাগছে। যাই হোক চলুন, 10টা মতো বাজে আর এডিটিং কমপ্লিট করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। ইচ্ছেকে এখন স্নান করাই 10টার সময়, তো ইচ্ছেকে স্নান টান করিয়ে দিয়ে আমি যখন স্নানে ঢুকবো তখনই ওই ইচ্ছের জামা কাপড়গুলো প্রতিদিন ধুয়ে দিই। আর ডেলির জামা ডেলি আর কি, যেটা ধোয়া হয় আর কি। তো আর ওইদিকে কিছু কাজকর্ম রয়েছে রান্নাঘরে, টুকটাক কিছু বাসন পড়েছে, ওগুলো সকালবেলা যে ড্রিঙ্কসটা খাই ওটা, তারপরে তোমার ইচ্ছে দুধ খায় ওই বাটিটা, তো এই সমস্ত আছে, ওগুলো একটু ধুয়ে টুয়ে দিয়ে তারপরে ব্লিঙ্কিট থেকে সময় ইচ্ছের জন্য কিছু অর্ডার করেছে, ওগুলো একটুখানি শর্ট করে রেখে তারপরে ইচ্ছেকে স্নান করাতে যাব। তো চলুন ঝটপট করে স্নানটা করিয়ে দিই, তারপরে কলেজে হচ্ছে। আর এই স্যান্ডউইচ মেকারটা দিয়েছে অঙ্কিতা, শুভময়ের বার্থডেতে অঙ্কিতার দেবো। তো এই যে স্যান্ডউইচ বানানো হচ্ছে, এটা অঙ্কিতা বলে যে দেখানো হয় না, কোনোদিনও দেখালিও না ব্লগে স্যান্ডউইচ বানাচ্ছিস, তো এই যে আজকে দেখিয়ে দিলাম। রাত্রিবেলা বিকেলে খাবি? তো প্রচণ্ড গরম লাগছে। স্যাটারডে স্পেশাল টিফিন তো করে দিলাম পুনমকে, কিন্তু আমি নিজের জন্য চা খাওয়া হয়েছিলাম, যেটা আমি রেগুলার খাই। দুধটা বসালাম, দুধটা গেল কেটে, তো আজকে চা খাওয়া মনে হচ্ছে না হবে বলে, আমার কপালে চা নেই আজকে। তো যাই হোক, টিফিনটা দিয়ে দিই, জলটা দিয়ে দিই, ও বেরোবে। আর আজকে যতদূর সম্ভব আমার বেরোনোর নেই, কিন্তু আমার নিজের অফিসে আমার নিচেই অফিস, তো সেখানে অনেক কাজ আছে। কালকে অনেক মালপত্র এসছে মার্কেট থেকে, সেগুলো সব মেলানোর ব্যাপার আছে, আর লোকগুলোকেও কাজে পাঠানোর ব্যাপার আছে। তো এগুলো করি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার আজকে পুনরায় ব্রেকফাস্ট আমি করে দিলাম। ব্রেকফাস্ট তো না, মানে কলেজের টিফিন আর কি, চিকেন স্যান্ডউইচ আর ডিমের পোচ, এটা বানিয়ে দিলাম স্যাটারডে স্পেশাল। উফ বাবা রে, ছাদ থেকে জামা কাপড় মেলে আসলাম, মানে স্নান করে গেছি, চারিদিক দিয়ে টপ টপ করে জল পড়ছে। চলুন ঝটপট করে স্নান করে আসি। ইচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি, ইচ্ছে আর আমার কালকে অফিসে যেটা পরে গেছিলাম ওটা, আর এই হচ্ছে। চলুন। আপনার কিছু বক্তব্য? হ্যাঁ, এই আমার সাইকেল চালাচ্ছে, ওর গাড়ি চালাচ্ছে, ওর কি খাবি? স্যান্ডউইচ খাবি? না। অ্যাপেল খাবি? না। ব্যানানা খাবি? না। হ্যাঁ, গ্রেপস নেই। না, বেদানা খাবো। ঠিক আছে, গমের ব্রেডের খাবো। ঠিক আছে। গমের ব্রেড 11:40 মতো বাজে, 11:40 মতো বাজে, আর বেরিয়ে পড়ি। আর জানলার পর্দা ফর্দা সব দিয়ে দিয়েছি। চলুন ঝটপট করে বেরিয়ে ফেলি, প্রচণ্ড গরম লাগছে, হাতে ফাতে গায়ে কোনো কিছুতে কোনো জায়গায় কোনো কিছু দিতে ইচ্ছা করছে না। চলুন ঝটপট বেরিয়ে পড়ি, আর কি যেটা তো হবে। কোথায় যাবে মা?
না না এখন আমি চলে আসবো তাড়াতাড়ি, আজকে স্যাটারডে না, চলে আসবো, ঠিক আছে? তো এখন বাজে 1:40। তো আমি নিচ থেকে উপরে আসলাম এই এখন, আর স্নান তো সকালবেলা হয়ে যায়, আমার সকালবেলা স্নান হয়ে গেছে। ইচ্ছে ওই ঘরে খাচ্ছে ওর ঠাম্মার কাছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আজকে শনিবার, বিকেলবেলা স্কুলে এবার ফোন করব, যদিও টিউশন ক্লাসটা থাকে তাই স্কুলে পাঠাবো। বিকেলে আবার ড্রয়িং ক্লাসও আছে, আমি এখন জানি না কী করবো। ওর মাকে ফোন করবো, মানে পুনামকে ফোন করবো, জিজ্ঞেস করবো। যদি বলে ড্রয়িং ক্লাস তো ড্রয়িং ক্লাস, আর যদি বলে তো স্কুলে টিউশন তো স্কুলে টিউশনে যাবে। এখন দেখি কী হয়। আর পুনাম তো চলে গেছে অফিস, ওর তো বিকেলে ফিরতে হতে 4টে, আর ওই বাড়িতে আজকে ওর আঁকা ক্লাসও আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না আর কি। কবে বৃষ্টি হবে তো জানি না। আর আজকে কালকের থেকে আজকে একটু কম মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, আচ্ছা ব্যাপার। গরম গরম দুপুরে ঠান্ডা ঠান্ডা মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম। তো থামস আপ নিয়ে এসেছিলাম, একটু ইচ্ছা করলো মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লেবু, আর কী দিলাম, লেবু দিয়েছি, আর কি দিয়েছি ভুলে গেছি, আর কি ও জলজিরা, লেবু আর জলজিরা দিয়ে বানালাম। এখন এটা খাবো, খেয়ে যাবো বাইকটা আনতে। বাইকটা সার্ভিস করতে দিয়েছিলাম সকালবেলা, সার্ভিস হয়ে গেছে বাইকটা। তো এখন যাবো বাইকটা নিয়ে আসবো, এসে তবে একবার স্নান টান করবো আর কি। সকালবেলা একবার স্নান করেছি, স্নান করে পুজো দিই, সকালবেলা হয়ে যায় ওটা। আর এখন একবার স্নান করবো, স্নান না করলে আর শরীর দিচ্ছে না আর কি। বাইকটা আনতে যাবো, এসে একবার স্নান করবো। আচ্ছা, না কিছু কিছু অফিস থেকে ফেরার পথে আমি আর শুভমা এসেছি একটু মিরর দেখতে। যাচ্ছি এখন একটু রিলায়েন্সে, রিলায়েন্স স্মার্ট বাজার যেটা, ওখানে যাচ্ছি। শুভমা বললো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে টুকিটাকি নেওয়ার, তো ওগুলো নেব। ইচ্ছে এখনো ঘুমাচ্ছে, বাড়ি থেকে আসলাম আমরা, শুভমা আমাকে নিতে গেছিল কলেজে। দার্জিলিং এ আছে, বরফ পড়ছে, বন্ধ না কি গো, কালো করে এসছে ওইদিকে, পুরো কালো কুচকুচ করছে, খুব কষ্ট হচ্ছে। ঝোড়ো হাওয়াটা উঠবে, সব থেকে পুরো কালো হয়ে আছে আকাশ। হঠাৎ করে আকাশে মেঘ, মনে তো হচ্ছে বৃষ্টি হবে, আর বৃষ্টি হওয়াটাও খুব প্রয়োজন। আজকে যা গরম পড়েছিল, সবারই মোটামুটি অবস্থা খারাপ। তো এখন মোটামুটি বাজে 6টা, আমি আর পুনম গেছিলাম একটু রিলায়েন্সে, ওখান থেকে ফিরলাম বাড়ি। এখন তো পুনমে আঁকাতে যাওয়ার কথা ওই বাড়িতে, এখন জানি না কী হবে, আকাশে যা পরিস্থিতি কীভাবে নিয়ে যাবো ইচ্ছেকে। তো দেখি কি হয়, যেতে পারি কি না আদেও, দেখুন আকাশের পরিস্থিতি। চলুন 7টা মতো বাজে, আর কিছুই হলো না, ঝড়ঝাড় আসবে ভাবলাম, বাট কিছুই হলো না। তো যাই, গিয়ে ড্রয়িংটা করিয়ে আসি, নাহলে কালকে তো সময় হবে না। যদি কোনো প্ল্যান থাকে বাইরে যাওয়ার বা কিছু, তখন আবার সময় খেপে যাবে। তো সেই কারণে যাই, গিয়ে আজকে ড্রয়িংটা করিয়ে আসি। ঝড় আসার একটা চান্স আছে, সেই জন্য আমি ছাদেও আসলাম। তার উপরে এই যে মাটির টব যেগুলো আছে না, সেগুলোকে আমি নামিয়ে রাখলাম। এই যখনই ঝড় বৃষ্টি হয়, আমি মাটির টবগুলোকে নামিয়ে রাখি, নয়তো এই পড়ে ভেঙে যাওয়ার আগেও প্রচুর ভেঙেছে, আর ভেঙে গেলে আবার আমাকে নতুন করে করতে হয়। ওই যে মাটির টবগুলো আছে, সেগুলো নিচে নামিয়ে রাখলাম। বলবেন, এই যে ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে, এখন ওদের দুজনকে দেওয়া হয়ে গেছে। এখন ইচ্ছেরটা করে দিচ্ছি, তারপরে ড্রয়িং করবো। তুমি হ্যাঁ কি ম্যাঙ্গো, কি ম্যাঙ্গো না, লেমন। কোথায় এসছো? চাই সুট্টা। কি দাবি কি আটকাবে না, আটকাতে হবে না পকেটে। এখন রাত 9টা বাজে, আমাদের এখন চা খাওয়ার ইচ্ছে জেগেছে, শনিবার। আমরা এখন চা খেতে, আর ইচ্ছে কি খাবে? ইচ্ছে খাবে জুস। হচ্ছে জুস খাচ্ছে। বাবা বাবা, কি জুস খাচ্ছ তুমি? কি জুস খাচ্ছ মা? লেমন। বাবা, চলুন বাড়িতে চলে এসেছি। এখন প্রায় 10টা মতো বাজে, 10টা বাজেনি, 10টা বাজে 10। আর ইচ্ছেকে খাওয়াবো,
হাত মুখ ধুয়ে নিলাম, একেবারে পরে ড্রেস চেঞ্জ করব, আবার এখন ছাড়বো, আবার শোয়ার সময় নয় ছাড়তে হবে আমাকে, তাই জন্য এখন আর আমি ড্রেস চেঞ্জ করলাম না, একেবারে ইচ্ছেকে খাইয়ে আমি খেয়ে তারপরে হাত মুখ ভালো করে আবার ধোবো, ধুয়ে তারপরে একেবারে নাইট ড্রেসটা পরে নেবো। তো চলুন ইচ্ছেকে খাইয়ে দেয়ই নি। এই যে ইচ্ছে ওই জুস খেয়েছে যেটা করে, ওটা সঙ্গে করে নিয়ে এসছে। এদিকে ইচ্ছে খাচ্ছে ডিম আর ডিমের অমলেট আর রুটি, আর এখানে পটল পোস্ত আর একটা রুটি আমি খাবো। পোস্ত না সর্ষে আছে, সেই কারণে ইচ্ছেকে দেওয়া যাবে না আর কি, এটা তার জন্য ডিমের অমলেট আর রুটি খাচ্ছে ইচ্ছে। ক্রিম মাখছে ইচ্ছে এখন নিজে নিজে। গুড নাইট টাটা বলে দাও সবাইকে। গুড নাইট টাটা, গুড নাইট টাটা। লাইকের সাইকেল চলো, সামনে ভিডিওতে লাইক করতে চাও। টাটা, খুব ভালো থাকবে।